بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله মানুষ আল্লাহ তাআলার কাছে যে সকল দোয়া করে কোন দোয়া নগদ কবুল হয়, কোন দোয়া বাকিতে কবুল হয়। এমনও দোয়া আছে 10 বছর পর কবুল হয়, এমনও দোয়া আছে 40 বছর পর কবুল হয়েছে। আবার এমনও দোয়া আছে বান্দা এই দোয়ার ফলাফল দুনিয়ায় দেখে না, হাসরের মাঠে দেখতে পাবে। একটি দোয়া আছে, এই দোয়াটি বান্দা যখন শুরু করে তখনই কবুল হয়ে যায়। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। আকাশে, বাতাসে, জমিনে, সমুদ্রে, পৃথিবীর যে কোনো প্রান্তে, দিনে বা রাত্রে, যে কোনো সময় যখনই বান্দা এই দোয়াটি শুরু করে তখনই কবুল হয়ে যায়। এই দোয়াটির নাম দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে একদল ফেরেশতা এই দুরূদ নিয়ে সোনার মদিনায় চলে যায়। হাদিস শরীফের ভাষায় এই ফেরেশতাদেরকে সাইয়াহিন বলা হয়। দুরূদ কে পড়েছে তার নাম, তার বাবার নাম সহ ঠিকানা নবীজির খেদমতে পেশ করা হয়। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, হৃদয়ের মমতা উজাড় করে, গলার আওয়াজ দারাজ করে নবীজির মহব্বতে চিৎকার দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا खुदा मदह आफरी मुस्तफा बस मोहम्मद हामिद हमद खुदा बस बलावल उला कसफत तुजा बिजमाली हसनत जमीओ खिसालिही मुहम्मद अज़ तुमी का हम खुदारा खुदाया अज़ तुहुब्बे मुस्तफारा बलगल उला सुनत जमीओ खिसालिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नाका आनताल आलिमुल हकीम। বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি সিরাজুল হক শায়েস্তা সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, আজকের মাহফিলের চিফ গেস্ট যাদের আলোতে এই দেশ আলোকিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পীর বুজুর্গদের মধ্য থেকে আমাদের দেশের বিশিষ্ট নক্ষত্র জনাব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায় ফুলতুলি, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুক, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক আরবি বিভাগ জনাব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব মাদ্দাজাল্লাহুল আলী। মাহফিলের বিশেষ আকর্ষণ আপনাদের সামনে মাগরিবের পর থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা যিনি উপস্থাপন করেছেন আমার ভাই হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদী সাহেব মাদ্দাজাল্লাহুল আলী। এছাড়া আজকের মাহফিলে রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব এবং রাখালগঞ্জ দারুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুর রহিম সাহেব, মাওলানা হাফেজ মঞ্জুর আহমদ সাহেব, মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব, ওনারা আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ। আজকের মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর সৈয়দ এম এ কাইয়ুম সাহেব লন্ডন প্রবাসী, এবং এখানে যার পরিচয়ে আমি উপস্থিত হয়েছি আমার ভাই হযরত মাওলানা শহীদুল হক সাহেব মাদ্দাজাল্লাহুল আলী। এছাড়া আমাকে হৃদয় থেকে মহব্বত করেন বিশিষ্ট বুজুর্গ ইলাইগঞ্জ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব মাদ্দাজাল্লাহুল আলী। এছাড়া আমার জানা অজানা হাজারাত উলামায়ে কেরাম জালায়েজা, আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী বন্ধুরা, অত্যন্ত আদরে স্নেহে ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকর। আমাদের আসতে অবশ্য কষ্ট হয়, সারাদিনে আজকে গোসল করারও সময় পাইনি, রাস্তায় ছিলাম, মাথা ঘুরাচ্ছে, তারপরও এখানে আসার পর সবসময় মনটা খুব ভালো লাগে এই জন্য যে বাংলাদেশের মধ্যে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে যাদের ভরা, এর ভোটাভুটি করলে আমি বিশ্বাস করি সিলেট প্রথম হবে। এছাড়া হযরতে আউলিয়ায়ে কেরামের পুণ্যভূমি এই সিলেট, এখানে আসতে পারা মানে দোয়া নেওয়ার ব্যবস্থা করা। এখানের লোকদেরকে দেখা এর অর্থ হচ্ছে কিছু দিনদার পরেজগার মানুষের কাছ থেকে দোয়া নেওয়া।
আল্লাহ যে আমার মতো একজন নালায়েক মানুষকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বিশ্বাস আমি আশেপাশে কিছু জায়গায় আসলেও রাখালগঞ্জের এখানে আর সম্ভবত আসি নাই, আর এসেছি একবারও আসি নাই। তো নতুন আসলেও আমার কাছে আয়োজন ভালো লেগেছে। আমি আপনাদেরকে দেখে আন্তরিকভাবে অনেক খুশি হয়েছি। আপনারা আমাকে দেখে বেজার হয়ে গেছেন? বেজার হন নাই? কারণ হলো সিলেটের মাহফিলে দুরূদ শরীফের আওয়াজ, কণ্ঠের আওয়াজ সাধারণত এত আসতে হয় না। এখানে একটু আসতে মনে হলো। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ সুন্দর হয় নাই, আবার বলেন খুশি না বেজার? আমার রাসূলকে নিয়ে বান্দা যদি খুশি হয় তাহলেও তার উপর আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, যদি খুশি হয়ে রাসূলের কথা অনুযায়ী চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আরেকবার বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখানে দুটো কথা দিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি আলোচনা শুরু করতে একটু সময় লাগে। আমি তাওয়া গরম হওয়ার আগে রুটি দেই না, দিলে রুটি লাগবে যায়। এই জন্য তাওয়া আগে গরম হবে, এরপর রুটি দেওয়া হবে। প্রথম আপনাদের সাথে কথা হলো, বান্দা সব আওয়াজ আস্তে দিতে পারবে না, সব কথার আওয়াজ আস্তে দেওয়া যাবে না। কিছু কিছু কথার আওয়াজ জোরে দিতে হবে। কথা বলেন জোরে না আসতে? আবার বলেন জোরে না আসতে? আচ্ছা, আপনারা বলেন, আপনার বাড়ির মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি আযান দেয় আস্তে আস্তে, নিজে ছাড়া আর কেউ না শুনে, মুয়াজ্জিন সাহেব কি চাকরি থাকবে? বলেন তো, আযান কি আস্তে হবে না জোরে হবে? আচ্ছা বলেন, মসজিদের ইমাম সাহেব ইমামতি শুরু করেছেন, কিন্তু তাকবীর এত আস্তে বলতেছেন, নিজে ছাড়া আর কেউ শুনে না, ইমামতি থাকবে? কেন থাকবে না? ইমাম সাহেবের তাকবীর আস্তে দেওয়া যাবে না। কথা বলেন যাবে? যাবে না। হাজী সাহেবরা যখন হজে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালবিয়া জোরে বলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জোরে না আসছে? কেন? রাসূল বলেছেন জোরে বললে আওয়াজ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত ধুলাবালি পাথরকণা তোমার সাথে তালবিয়া করতে থাকবে। একই ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সময় বান্দা যদি মহব্বত নিয়ে জোরে সোরে নামটা নেয়, তাহলে আমার নবীজি বলেছেন এই বান্দার কণ্ঠের আওয়াজ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত গাছপালা, তরুলতা, পশু পাখি আল্লাহর বান্দার জন্য আল্লাহর আদালতের সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার শব্দ যদি জোরে বলা হয়, আল্লাহু আকবারের আওয়াজ যে পর্যন্ত যায় সে পর্যন্ত এরিয়া থেকে শয়তান দূরে পালিয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আলোচনা শুরু করার আগে আমাদের আল্লাহকে একটা ডাক দিব প্রাণ ভরে, আল্লাহু আকবার বলে জোরে সুরে বলবো। আপনারা রাজি আছেন না নাই? রাজি নাই? কে কে রাজি নাই হাত জায়গায় দেখান। খেয়াল করে নেই, কথা বলে ঠিক কিনা? খেয়াল করতে হবে কিনা? আমরা আল্লাহু আকবার জোরে বলবো, রাজি না নারাজ? লাভ হবে না লস হবে? কত লাভ হবে? আল্লাহু আকবারের আওয়াজ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত গাছপালা, তরুলতা, পশু পাখি সাক্ষী হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখে, কোন ব্যক্তি সারা জিন্দেগিতে একবারও যদি মহব্বত নিয়ে আল্লাহু আকবার বলে, সে কোনো না কোনোদিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে বেহেশতে যাবে। কারণ আল্লাহ নামটি কোনো সাধারণ নাম না। আল্লাহ নামটি কোনো সাধারণ নাম। এই পৃথিবীতে কেউ কখনো আল্লাহ নামের দাবি করে নাই।
আপনারা কি বলেন? কেউ কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করেছেন? বলেন না, করেছেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, হাল তাআলামু লাহু সামিয়্যা, আল্লাহ নাম আর কারো শুনেছো কখনো? কেউ রাখে নাই। ফেরাউন নিজকে রব বলেছে, আনা রব্বুকুমুল আলা, আনা আল্লাহুকুমুল আলা বলে নাই। কেউ নিজকে আল্লাহ বলে নাই, রব বলেছে, অন্যান্য শব্দ বলেছে। আল্লাহ এমন একটা শব্দ, এই শব্দ একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ নিজের জন্য রাখতে সাহস করে না। আল্লাহু আকবার। এই নামের খুব ফজিলত। এজন্য আপনি দেখবেন একজন মানুষ সে আযান শুরু করে কোন নাম দিয়ে? আরো আসতে বলেন, কোন নাম দিয়ে? আযান শেষ করে কোন শব্দ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ শব্দ কি? আল্লাহ। শেষ শব্দ কার নাম? আল্লাহ। নামাজ শুরু করে কোন শব্দ দিয়ে? আল্লাহ নাম দিয়ে। নামাজ শেষ করে কোন শব্দ দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন শব্দ দিয়ে? আল্লাহ নাম দিয়ে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহর মধ্যে কোন নাম? আল্লাহ নাম। বিসমিল্লাহ শুরুতে কোন নাম? আল্লাহ নাম। এই জন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে ডাক দিয়ে বলেছেন, যদি শুনো কেউ আল্লাহ নামটা নিয়েছে তাহলে সিংহা সুৎকার 40 বছর পিছাইয়া দাও। ভাইদের কাছে জানতে চাই, আল্লাহ নামটা হৃদয় থেকে নিলে যদি কিয়ামত 40 বছর পিছাইয়া যায়, তাহলে আমরা যদি হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দেই, আমাদের বিপদ আপদ মুসিবত পিছিয়ে যাবে কিনা? বিশ্বাস হয় কি হয় না? দেখা যাবে এবার আমরা আকাশ বাতাসকে মুখরিত করে আমাদের আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিব। রাজি আছেন না নাই? কথা বলে রাজি আছেন না নাই? তবে এবার ডাক দেওয়ার সময় আমরা একটু খেয়াল করব, ডানে বাঁয়ে সামনে পিছনে কে বলে না। যদি কেউ না বলে তাহলে আমরা কি বুঝবো? শয়তান তার কানের মধ্যে ঢুকে আছে। আপনি কি চান আপনার পাশে একজন লোকের কানের মধ্যে শয়তান ঢুকে থাকুক? কথা বলেন, চান? সুতরাং এবার আল্লাহু আকবার বলার সময় পাশের যেই লোকটা বলে না তার কানের কাছে মুখটা নিয়ে আল্লাহু আকবারের একটা আওয়াজ দিয়ে জানাই দিতে হবে, দোস্ত শয়তান তোমার কাছেও থাকতে দেব না। রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? সর্বশক্তি উজাড় করে বলতে হবে, ডানে বাঁয়ে সামনে পিছনে কোন অংশের আওয়াজ জোরে হয় আর কোন অংশের আওয়াজ আসতে হয় আমরা দেখব। কারণ আমাদেরকে আওয়াজ দেওয়ার শক্তি দিয়েছে কে? আল্লাহ। আরো আসতে হলে শক্তি দিয়েছেন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের লালনকারী কে? আমাদের পালনকারী কে? আমাদেরকে জবান দিয়েছেন কে? যিনি জবান দিয়েছেন তার দেওয়া জবান দিয়ে তার নামটা নিতে লজ্জা লাগে? কথা বলেন, তার নামটা নিতে লজ্জা লাগে? আমি মাঝে মাঝে উদাহরণটা অনেক জায়গায় বলেছি, প্রত্যেকটি মানুষের কণ্ঠনালীতে পাকস্থলীর দিকে একটা ভালভ আছে। এই ভালভটার নাম হলো নন রিটার্ন ভালভ। আমার সাথে একটু কষ্ট করে কথা বলেন, কি নাম? নন রিটার্ন ভালভ। এই ভালভটার কাজ হলো সে গ্রহণ করে ফেরত দেয় না। আমরা যখন খাবার খাই তখন এই ভালভটা খোলা থাকে, যখন খাবার শেষ ভালভটা বন্ধ হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন মুখে খাবার দিলে অনায়াসে খাবারটা ভিতরে যায়, ভিতরে যাওয়ার পর আবার খাবারটা নিয়ে আসেন দেখি মুখের দিকে। কথা বলেন, আনা যায়? কেন যায় না? ভালভটা বন্ধ হয়ে গেছে। আমেরিকায় এক ভদ্রলোক, তার নন রিটার্ন ভালভটা নষ্ট হয়ে গেছে। এরপর থেকে সে আর খাবার পেটে রাখতে পারে না, বিছানায় শোয়ার সাথে সাথে পেটের খাবারগুলো সব মুখে হাজির হয়ে যায়। ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব আমি কি করব? ডাক্তার বললেন এখন থেকে আপনি আর শুইবেন না। বলে মানি? বলে আপনার ওই নন রিটার্ন ভালভটা নষ্ট হয়ে গেছে, আপনি শুইলে খাবার সব মুখে এসে যাবে, আপনি বসে বসে ঘুমাবেন। এই যে আমরা শুইয়া ঘুমাই, শোয়াটা কত বড় নেয়ামত। যদি শোয়ার নেয়ামত না থাকতো বসে বসে ঘুমাইতে হইতো,
আমরা বুঝতাম যে কত কষ্ট হয়। আমাদেরকে শোয়ার নেয়ামতটা কে দান করেছেন? আল্লাহ। এই কণ্ঠনালী কে দান করেছেন? আল্লাহ। কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। জীবনে এই জবান দিয়ে কত মানুষকে ডাকলাম, কত মানুষকে ডাকলাম, কত জনের কথা বললাম। জবানটা যিনি দিয়েছেন তাকে প্রাণ ভরে একটা ডাক দিতে রাজি আছি না নাই? কথা বলে রাজি আছি না নাই? আমি পরীক্ষা করে দেখব কে বলে আর কে বলে না। এরপর কিন্তু আমরা আবার যদি কানের কাছে আওয়াজ দেই তখন দৌড় দেওয়া যাবে না। সর্বশক্তি উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে আমার মাওলার কৃতজ্ঞতা করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বলবো না, এক পাশের আওয়াজ একটু আসতে হয়েছে, আরেকবার টেস্ট করে দেখবো। আরো জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? আলহামদুলিল্লাহ, যে কথাগুলো আলোচিত হবে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়ায়ে কেরামের পূর্ণ ভূমির উসিলায় আউলিয়ায়ে কেরামের মতো একটা জীবন নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দুই একটা কথা খেয়াল রাখতে হবে। এর মধ্যে একটা কথা হলো, আমরা যে এখানে এসেছি আল্লাহ রাসূলের মহব্বতে, আমরা কি আলোচনাটা শুনে যাব না কয়েক মিনিট পরে উঠে যাব? শুনে যাব। কে কে শুনতে রাজি আছে? আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত উঠাইলে না থাকতে পারলেও সওয়াব, না থাকতে পারলেও সওয়াব, নিয়তের সওয়াব। হাত না উঠাইলে নিয়তেরও সওয়াব নাই, কিছুরই সওয়াব নাই। যারা রাজি আছেন আরেকবার আল্লাহু আকবার বলে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত না কান লাগায়ে শুনবো না কান না লাগায়ে শুনবো? কান লাগায়ে শুনলে লাভ না লস? আল্লাহু আকবার। কত লাভ! আমি মাঝে মাঝে বলি, এক বিজ্ঞানী একদিন কোরআন শরীফের একটা আয়াত পড়েছেন। কে পড়েছেন? বিজ্ঞানী। তো কোরআন শরীফ সম্বন্ধে যার যতটুক বুঝ ততটুক আইডিয়া, অথচ আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে এই পৃথিবীর মানুষের যা দরকার সবকিছু রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, কুল লা ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। সারা পৃথিবীর জিন এবং মানব যদি একত্র হয়, এরপর চেষ্টা করে এই কোরআনের সূরার মতো একটা ছোট্ট সূরাও আনতে পারবে না। সে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সব দিয়েছেন। এর মধ্যে বিজ্ঞান আছে না নাই? জুলজি আছে, ফার্মাকোলজি আছে, টেকনোলজি আছে, ফুড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, ভূগোল, অর্থনীতি। একজন মানুষের দুনিয়া আখিরাতের শান্তির জন্য যা দরকার সব দিয়ে 30 পারা কোরআন শরীফকে ভরে রাখা হয়েছে। দুর্ভাগ্য যে আমরা কোরআন শরীফ বুঝি না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বুঝি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করতে জানি না। রাসূলকে যথাযথ তাজিম করতে না পারলে কি পরিণতি হয় তাও জানি না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই বিষয়গুলো বুঝা এবং সেই মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুরা, আলোচনা করতেছিলাম, এক বিজ্ঞানী কোরআন শরীফ পড়তেছেন, তার সামনে একখান আয়াত এসেছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি মানুষকে তৈরি করেছি, মানুষকে দান করেছি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, কান এবং চক্ষু। বিজ্ঞানী কোরআন শরীফ বন্ধ করে রেখেছে, ভাবতেছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কানের কথা আগে বললেন কেন, চোখের কথা পরে বললেন কেন? গবেষণা করতে করতে বিজ্ঞানী এর সমাধান পেয়ে গেছে। তিনি খুঁজে পেলেন
একজন মানুষ যখন মায়ের রেহেমের মধ্যে পয়দা হয় তখন প্রথম তৈরি হয় তার গান। কানের আগে তার চোখ তৈরি হয় না, কানের আগে তার নাক তৈরি হয় না, কানের আগে তার হৃৎপিণ্ড তৈরি হয় না। আমার আল্লাহ যেহেতু কান আগে তৈরি করেছেন, এই জন্য কোরআন শরীফের মধ্যে কানের কথা আগে বলেছেন। কিসের কথা আগে বলেছেন? কানের কথা। না আপনারা বলেন এই পৃথিবীতে কতজন পয়গাম্বর এসেছেন? 1,24,000। এই 1,24,000 পয়গাম্বরের মধ্যে কয়জন পয়গাম্বর ছিলেন যারা চোখে দেখতেন না? তো আপনাদের সকলে চোখে দেখতেন? আরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না। আল্লাহর কোরআন সাক্ষী দেয় অবিয়াসদাত আইনাহু মিনাল হুজনে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের কালো অংশ সাদা হয়ে গিয়েছিল, তিনি শেষ জীবনে চোখে দেখতেন না। পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাম জামা পাঠানোর পর চোখের জ্যোতি ফেরত পেয়েছেন। এই অংশ থেকে বিজ্ঞানীরা একটা ঔষধ আবিষ্কার করেছেন। আমরা সুযোগ হলে সেই বিষয়টা পরে আলোচনা করব। হযরত শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে চোখে দেখতেন না, কিন্তু এই পৃথিবীতে কোন নবী কানে শুনতেন না এমন কোন কথা নাই। সব নবী কানে শুনতেন। এর কারণ কি? কানের সাথে একজন মানুষের হেদায়েতের সম্পর্ক। কানের সাথে কিসের সম্পর্ক? আওয়াজ দিয়া বলেন। আপনি আমি জীবনে যদি একটা ওয়াদা করতে পারি যে জীবনভর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যখনই আলোচনা হবে আমি কান লাগাইয়া শুনবো, আমি আপনাকে একটা সার্টিফিকেট দিতে পারি যে আপনি বেহেশতে যাবেন, জাহান্নামে যাবেন না। বন্ধুরা, কান লাগায় শোনা এত সোজা কথা না। শুনতে যত সোজা, বাস্তবে তত সোজা না। 10 মিনিট পর শয়তান এসে বলবে এখন যা পান খাইতে যা। 15 মিনিট পর বলবে দোকানে গিয়ে চা। একটু পরে বলবে একটু ঘুরে আয়। একটু পরে বলবে পেশাব করে আয়। কান লাগাইয়া যে মানুষটা আল্লাহ এবং রাসূলের কথা শুনে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। যেই মানুষটা জাহান্নামে যাবে, ওই মানুষটা কোনোদিন কান লাগাইয়া কোরআন হাদিসের কথা শুনে না। কান লাগাইয়া যে মানুষটা কোরআন হাদিসের কথা শুনে, দেন দেয়া টুডে অর টুমরো, আজ হোক কাল হোক পরশু হোক, আল্লাহ তাআলা তাকে ক্ষমার ফয়সালা করে দিবেন। বলবেন হুজুর, কত মানুষ দেখছি কোরআন হাদিসের আলোচনা শুনে টুপিটা মাথায় দিয়া আবার আরেকজনের জায়গাও দখল করে, আবার মিথ্যা কথাও বলে। এরকম লোক তো আপনাদের এলাকায় নাই? ওয়াজও শুনে, গানও শুনে, ভালো কথাও বলে, মিথ্যা কথাও বলে। কথা বলেন, আছে না নাই? আমি তো বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মিথ্যা কথা বলে নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি কান লাগায় কোরআন হাদিসের কথা শুনে, ওই মানুষটা কোনদিন জাহান্নামে যাবে না। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন, জাহান্নামী মানুষরা যখন দাঁড়াবে, জাহান্নামের ইনচার্জ অফিসার এসে জিজ্ঞেস করবে তোমরা কারা? বলবে আমরা মানুষ। ফেরেশতা বলবে না না, তোমরা মানুষ না। তো কেন? ফেরেশতা বলবে শুনো, আল্লাহর বেহেশত কাদের জন্য তৈরি করা হয়েছে? মানুষের জন্য না পশুর জন্য? আপনারা বলেন না কার জন্য? আমাদের বাড়ি কোথায়? বেহেশতে না? বাবার বাড়ি যেখানে থাকে সন্তান যেতে পারে না। তা আমাদের বাবা আদমকে বানায় আল্লাহ তাআলা কোন জায়গায় থাকতে দিলেন? আমাদের বাড়ি কোথায়? ফেরেশতা বলে তোমরা মানুষ না। বলে কেন? বলে আল্লাহ তাআলা বেহেশত তৈরি করেছেন মানুষের জন্য।
প্রথম মানব হযরতে আদমকে বেহেশতে বাসা দিলেন। পশুর জন্য আল্লাহ বেহেশত বানান নাই। আজকে তোমাদের চোখের সামনে আসহাবে কাহাফের কুকুর বেহেশতে গেল, বালাম ইবনে বাউরে গাধা বেহেশতে গেল, সালেহ আলাইহিস সালামের উট বেহেশতে গেল। আর তোমরা কাতার দিয়ে জাহান্নামে যাওয়ার অপেক্ষায়। তোমরা কিসের মানুষ? বলো, কোন পাপ করেছো? কি কারণে তোমরা আজকে জাহান্নামে? এই পাপটার কথা বলে আলোচনার দিকে যাব। আপনারা শুনতে রাজি আছেন? রাজি নাই? আরে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত জায়গায় দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। সেদিন জাহান্নামী মানুষগুলো জবাব দিবে। তাদের জবাবটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আয়াত বানায় দিয়েছেন। জাহান্নামী মানুষগুলো ডাক দিয়ে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইদ। জাহান্নামী মানুষগুলো বলবে, লাউ কুন্না নাসমাউ, এই কথা বলবে না লাউ কুন্না নামালু। ওরা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি কোরআন হাদিস শোনার অভ্যাস আমাদের থাকতো, আজকে জাহান্নাম পর্যন্ত আমাদের আশা লাগতো না। কোরআন হাদিসের মজলিসে আমরা গিয়েছি, 10 মিনিট পর চলে এসেছি, আধা ঘন্টা পর চলে এসেছি, খুব বিজি। মানুষকে দেখাইছি খুব বিজি ফর নাথিং। কি বিজি? কিচ্ছু না। একটু পরে পিছনে গিয়ে দেখবেন একটা দোকানে গিয়ে আড্ডা মারতে আসছে। ওরা ডাক দিয়ে বলবে, যদি আমরা জীবনভর কোরআন হাদিসকে সম্মান জানাই, হৃদয় লাগায় শুনতে পারতাম, আজকে আমাদের জাহান্নাম পর্যন্ত আশা লাগতো না। মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, কাও দাখিলে দো জগবুয়াদ, কাও দাখিলে দো জগবুয়াদ। যে মানুষটা বেহেশতের বাগানে মন নিয়ে বসতে পারে, সেই মানুষটা কোনোদিন বেহেশত ছাড়া জাহান্নামে যাবে না। ভাইদের কাছে জানতে চাই, 1 হইতে 1.5 ঘন্টা সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কোরবান করতে রাজি আছেন না নাই? আওয়াজ সুন্দর হয় নাই? রাজি আছেন না নাই? আওয়াজ সুন্দর হয় নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনারা শুনেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরোধী তাদের পরিণতি, কুরআন শরীফের যারা বিরোধী তাদের পরিণতি নিয়ে আমার আজকের আলোচনা। আমি খুব দ্রুত আলোচনার দিকে যাচ্ছি। আমার অনুরোধ থাকবে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমার আলোচনার 2-1টা ভুল আপনারা আমাকে শুধরায় দিতে পারবেন। আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারবো, আপনারাও আমার কাছ থেকে 2-1টা কথা শুনতে পারবেন। কিন্তু যদি আমরা না শুনি তাহলে তো কারোর দ্বারা কারোর উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আরেকবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর কথা হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই। আমার কথা আপনারা বুঝেন? আমার সাথে কষ্ট করে মাঝে মাঝে জবাব দিতে রাজি আছেন? উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই। আমি 4 জন বুজুর্গের আলোচনা থেকে মূল আলোচনার দিকে ঢুকতেছি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা লিখতে গেলেন। শেষের দিকে গিয়ে দেখলেন যা লিখলাম নবীর মর্যাদা বলা কিছুই হয় নাই। তখন তিনি লিখলেন, লা ইউমিনু সানা কামা কানা হকুহু, হে নবী, আপনার প্রশংসা করার যে হক সেটা আদায় করা সম্ভব না। আমি শুধু এতটুকু বলবো, বাদে আল খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার, আল্লাহর পরেই আপনি। এটা কে বললেন?
শেখ সাদি। আরেক কবি ফার্সি ভাষায় লিখতে গেলেন, তিনি লিখলেন, হাজারো বার বসুয়েন গাহানার মেস্ক গোলাপ হুনুজে নাম তো গুপ্তান কামালে বেয়াদবিস। হে নবী, আমার এই জবানকে যদি 1000 বার গোলাপের পানি দিয়ে ধৌত করি, আপনার নাম উচ্চারণ করার যে যোগ্যতা সেটা আমার হবে না। এজন্য আমি খুব ভয় পাইতেছি, এই জবান কেমন করে আপনার নাম উচ্চারণ করবে। এরপর আল্লামা বুসিরি উনি লেখা শুরু করলেন যে ফাইন্না ফজলা রাসূলিল্লাহি লাইসা লাহু হদ্দুন। তিনি লিখলেন যে হে নবী, আপনার প্রশংসা কেমন করে করব, আপনার প্রশংসার তো কোনো সীমানা নাই। একটা কিছু শেষ করতে হলে সীমানা থাকতে হয়। আপনারা সীমানা বলুন না, কষ্ট হয়। আমাদের দেশের আবার ভাষা এক জায়গার সাথে এক জায়গায় মিল নাই, আমিও টেনশনে থাকি। আমাদের নোয়াখালী কুমিল্লার মানুষেরা ক বলতে পারে, টিচার ক্লাসে পড়ায় হন, এই দুইটার মধ্যে কোনো হাতফিক্য নাই। ছাত্রে দাঁড়িয়ে বলে স্যার, হাতফিক্য না পার্থক্য বেয়াদব, হাতফিক্য আর পার্থক্য দুইটার মধ্যে কোনো হাতফিক্য নেই। চিন্তা করে আমি ময়মনসিংহ গেলে ওরা আমাকে ডাক দিয়ে বলে যে হুজুর আইসু, হুজুর আরে আমাকে না আইসুই খাইবাই ওয়াজ করবাই, একটা সিস্টেম। তবে ময়মনসিংহ গেলে আমরা চিন্তা করি, কখনো বলি না যে অমুককে খবর দেন। যদি বলি এরে খবর দেন, এসে বলে যে হুজুর ওরে কবর দিচ্ছে। ময়মনসিংহের মানুষ কে ক বলে, ওরা খবর দিতে বললে আগে কবর দেয়। ভাষা নিয়ে খুব টেনশনে থাকি। আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? সমস্যা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। ভাইদের সামনে কথা বলতেছিলাম সীমানা। আল্লামা বুসিরি বলেন, নবী আপনার প্রশংসার তো কোনো কুল কিনারা নাই, সীমানা নাই। অতএব আমি এতটুকু বলবো, ফায়ালিবু আনহু না তেকুন বেফামি, পৃথিবীর কোন মায়ের সন্তান নাই যে তার জবান দিয়ে আপনার যথাযথ প্রশংসা করতে পারবে, এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আমরা কে নবীর শান ওজন করার ক্ষমতা, এই দুঃসাহস আমাদের কাদের? আল্লাহু আকবার। আর দুইটা কবিতা বলবো, এরপরে মূল আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অসুবিধা মনে করতেছেন? বলবো। আরেকটা হলো, আমার সাথে খেয়াল করবেন, এক বুজুর্গ নাম হলো মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাই। নামটা শুনছেন কিনা? কেমন বুজুর্গ সে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার নাম শুনছেন কিনা? আরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষে কোরআন হাদিসের খেদমতের মূল। উনি বলেছেন, মাঝে মাঝে আমার এমন হাল হয়, আমি যখন হাতের দিকে নজর করি, একজন মানুষ এই নিজের হাত যেভাবে দেখে, আমি সারাটা পৃথিবী এভাবে দেখি। উনি বলেছেন, আমি দেখেছি এই যুগে মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাই সমান বুজুর্গ এই পৃথিবীতে আর কেউ নাই। সে মির্জা মাজহার জানে জানা আমার নবীর প্রশংসা লিখেছেন। তার কবিতাটার একটু অনুবাদ করব, আরেকটা কবিতা দিয়ে আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। 2-1 মিনিট বেশি লাগলে হুজুর মনে রাগ হবে না আমার উপর, ঠিক আছে ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে বুঝতে? মির্জা মাজহার জানে জানা উনি লিখেছেন, খুদা মদে আফরি মুস্তাফা বস মোহাম্মদ হামিদে হামদ খুদা বস, মোহাম্মদ হামিদে হামদ খুদা বস। মির্জা মাজহার লিখেছেন, আল্লাহ আপনার প্রশংসা করার ক্ষমতা আমাদের কারণ নাই, কারণ আমরা কত ক্ষুদ্র মানুষ। এই আকাশ আপনার তৈরি, জমিন আপনার তৈরি, বিশ্ব আপনার তৈরি। আপনার প্রশংসা করার শক্তি আমাদের নাই। তবে একটা কথা জানি, আমাদের নবী আপনার যত প্রশংসা করেছে, এই পৃথিবীর কেউ আপনার এত প্রশংসা করতে পারে না। এই পৃথিবীতে কেউ যদি আপনার প্রশংসা না করে, শুধু আমার নবীর একা যদি প্রশংসা করে, আমার নবীর প্রশংসা যথেষ্ট হবে, সব মানুষের প্রশংসা যথেষ্ট হবে না। এই জন্য মির্জা মাজহার শেষে লিখেছেন, মুহাম্মদ হামিদে হামদ খোদা বস, আমার নবী আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। এরপরে বলতেছে, আল্লাহ
খুদা মাদহে আফরি মুস্তাফা বাস। আমার নবীর প্রশংসা এই পৃথিবীর কেউ করতে পারে না। আমরা নবীর যত প্রশংসা করি কিচ্ছু হয় না। ও মাবুদ, আপনি আপনার নবীর যে প্রশংসা করেছেন, পৃথিবীর কেউ যদি প্রশংসা না করে, আপনার প্রশংসা নবীর জন্য যথেষ্ট। আল্লাহর জন্য নবী যথেষ্ট, নবীর জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আর কে আছে প্রত্যেকটা হরফ যার প্রশংসা করেছে? আরবি ভাষায় কয়টা হরফ? একটু আওয়াজ দিয়ে বলেন না বাবাজিরা, কষ্ট হয় আপনাদের? কয়টা হরফ? আপনারা খেয়াল করেন, আলিফে বলল আহমদ, বা বলল বাশির, তা বলল তানবীর, সা বলল সাকিব, জিম বলল জামিল, হা বলল হামেদ, খা বলল খাতামুন নবিয়্যিন, দাল বলল দাইয়ান ইলাল্লাহ, জাল বলল জাকি, রা বলল রহমাতুল লিল আলামিন, জা বলল জায়েদ, সিন বলল সাইয়্যিদ, শিন বলল শাহিদ, সোয়াদ বলল সফি, দোয়াদ বলল দোয়ামিন, তোয়া বলল তাহের, জোয়া বলল জাহের, আইন বলল আজিজুন আলাইহি, গাইন বলল গাইয়ুর, ফা বলল ফাতিহে মক্কা, কফ বলল কাসিম, কাফ বলল কামেল, লাম বলল লাইয়েন, মিম বলল মুহাম্মদ, নুন বলল নাদির, ওয়াও বলল ওয়াকিল, হা বলল হাদি, এরপর ইয়া বলল ইয়াতিম নবী। প্রত্যেকটা হরফ আমার নবীর গুণ গায়। এই পৃথিবীতে আর একটা নাম দেখান যেই নামের জন্য প্রত্যেকটা হরফ এভাবে গুণ গাইতেছে। অতএব আমার নবীর প্রশংসা এই কায়নাতের সকলে গায়। আমি মাঝে মাঝে এই কথা বলি, সব নবীর মধ্যে যা আছে আমার নবীর মধ্যে একা সব আছে। আমার নবীর মধ্যে যা আছে সব নবীর মধ্যে তা নাই। যদি সুযোগ হয় আমি হালকা হালকা দু একটা কথা নিয়ে আসব। তবে আমাদের একটা কথা খেয়াল করতে হবে, যেই কবিতাটা দিয়ে আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি সেটা হলো, আমার সাথে কিন্তু এখন কথা বলতে হবে। আগেকার দিনে কবি সাহিত্যিকরা কবিতার এক অংশ লিখত, লিখে বলতো যে কে পারো বাকি অংশ বলো। এই সিস্টেমটা কোরআন শরীফেও আছে। আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি সন্দেহ হয় তাহলে একটা সূরা বানিয়ে দেখাও। কষ্ট হয় আপনাদের? আরবের মধ্যে একজন কবি ছিল নাম করা, নাম হলো ইমরুল কায়েস। নাম কি? ইমরুল কায়েস। একদিন রাস্তার মধ্যে শত্রুরা তাকে হামলা করছে, ডাকাত। ইমরুল কায়েস বলে, আমাকে মারতে পারো, আমার একটা দাবি। বলে কি? বলে আমার একটা কবিতার অংশ আছে, আমার দুইটা মেয়ে আছে ঘরে, ওদের সেই অংশটা শুনাইলে আমি আর মরলেও কোনো দুঃখ নেই। ওরা বললো, তোমার কবিতাটা কি? বলে কবিতাটা হলো, ইয়া বানাতে ইমরুল কায়েস ইন্না আবাকুমা। হে ইমরুল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের বাবা। ওরা চিন্তা করলো এই কথাটা বললে সমস্যা কি? হে ইমরুল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের বাবা। ঘরের পাশে গিয়ে বললো, ইয়া বানাতে ইমরুল কায়েস ইন্না আবাকুমা। বলার সাথে সাথে মেয়েরা চিৎকার দিয়ে উঠলো, কে কোথায় আছো, চারদিকে ব্যারিকেড দাও, এরা আমার বাবাকে মারতে চায়। মানুষের ব্যারিকেড দিয়ে বললো যে তোমরা বুঝলা কিভাবে? বলে কবিতার অর্ধেক বলছে, বাকি অর্ধেক আমরা জানি। বলে বাকি অর্ধেক কি হবে? বলে বাকি অর্ধেক হবে তোমাদের বাবাকে যে মারতে চায় ওরা তোমাদের কাছে দাঁড়ানো। কষ্ট হয় নাকি? আপনার ইরানের রাজপুত্র একটা কবিতার অর্ধেক লিখেছে, লিখে সব রাষ্ট্রে ছেড়ে দিছে, বাকি অর্ধেক যে লিখতে পারে তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে। কি অর্ধেক লিখেছে? দুর্রে আবলাক কাছে কমদি দা মাউজুদ। ফার্সিতে দূর মানে মুক্তা, এমন একটা সাদা মুক্তা যার মধ্যে কালো রেখা। এই মুক্তাটা কোথায় পাওয়া যাবে? বাকি অর্ধেক যে লিখতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে। ভারতবর্ষের প্রেসিডেন্টের নাম ছিল আওরঙ্গজেব। কথা বলেন কি নাম? আওরঙ্গজেবের মেয়ের নাম হইল জীবুন্নেসা। মেয়ের নাম কি? জীবুন্নেসা। খুব বড় সাহিত্যিক। তার লেখা কাব্য গ্রন্থের নাম হলো দেওয়ানে মুকফি। জীবুন্নেসা চিন্তা করলো, দেখি বাকি অর্ধেক আমি পারি কিনা।
গোসল করে এসে সাজতেছে আয়নার সামনে, চোখের মধ্যে সুরমা দেওয়ার পর মনে উঠলো বাকি অর্ধেক আমি পেয়ে গেছি। কোন সুন্দরী মেয়ে যদি চোখে সুরমা দেয় তাহলে ওই সাদা মুক্তার মধ্যে কালো রেখা তাকেই সেরকম দেখা যায়। এখন সে বাকি অর্ধেক লিখলো মগর আজকে বোতানে সুরমা আলু। লেখার সাথে সাথে ইরানের রাজপুত্র বলল উত্তর সঠিক হয়েছে, উত্তর যে দিয়েছে তাকে ইরান আসতে হবে। আওরঙ্গজেব ক্ষিপ্ত হয়ে গেছে মেয়ের উপর যে আমার মেয়ে পর্দানিসীন, যত নিষেধ করেছি যে কবিতা লিখো না, সাহিত্য বলো না, এখন ইরান যাবে কিভাবে? মেয়ে বলতেছে বাবা আপনি আমার উপর রাগ করবেন না, আমি আজ 2 লাইন কবিতা লিখবো, ইরানের রাজপুত্র জীবনে আমাকে কোনোদিন ইরান যেতে আর বলবে না। বলে লেখো। এখন সে লেখছে দলসুখান মুখফি মানাম চুবুয়ে গুলদর বুর্গে গুল হারসে কাহাদ মাইলে দারাজ দলসুখান কাহাদ মোরা। এর বাংলা হলো তুমি যদি আমাকে পেতে চাও আমার লেখার মধ্যে আমি লুকায়িত আছি, আমার লেখাগুলো ভালো করে পড়ো। ফুলের মধ্যে যেমন তার ঘ্রাণ লুকায়িত, লেখার মধ্যে আমি লুকায়িত। কবি বলেন আমার নবীকে যে ভালোবাসে, নবীর হাদিস নবীর আলোচনাকে যদি মহব্বত করে নবীকে পাওয়া যাবে। আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহর কোরআনকে মহব্বত করলে আল্লাহকে পাওয়া যাবে। কারণ বাদশার দাম যত, বাদশার চিঠির দাম কত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের রওজা শরীফের পাশে দাঁড়ানো, নজর করে দেখে 2 জন ছাত্র জিয়ারতে আসছে। রওজা শরীফ থেকে নূর বের হয়ে সূর্যের আলোর মতো ওই ছাত্রদের বুকের দিকে যাইতেছে। জিজ্ঞাসা করলো যে বাবা কি ব্যাপার? ওরা বলে যে হুজুর আমরা এত মহব্বত নিয়ে রাসূলের শানে দুরূদ শরীফ পড়ি, হাদিস শরীফ পড়ি, আমরা রাসূলের শানে রাসূলের মহব্বত করি, আমরা মিলাদ পড়ি, এত বেশি মহব্বত করি, সপ্তাহে একদিন 15 দিনে একদিন আমাদের রাসূলের জিয়ারত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভিতরে যদি মহব্বত না থাকে তাহলে রাসূলের আলোচনা শুনে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি বিষয়ের দিকে ঢুকে গেলাম, সময় যেহেতু নাই। প্রথম বিষয়টা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরোধী, আল্লাহ রাসূলের যারা দুশমনি করে, এদের পরিণতি কি? আপনারা এখন আমার সাথে কথা বলতে হবে। 4টা শব্দের সাথে কোরআন শরীফের মধ্যে রহমত আলামিন আছে। আলামিন, আলামিন শব্দের অর্থ হইল সমগ্র বিশ্বজগৎ। বিশ্বজগৎ আছে কয়টা শব্দের সাথে? 4টা। আবার বলেন কয়টা? 4টা। আবার বলেন কয়টা? 4টা। আল্লাহর সাথে আছে রব্বুল আলামিন। আবার দিয়ে বলেন রব্বুল আলামিন। নবীজির সাথে আছে রহমাতুল লিল আলামিন। কোরআন শরীফের সাথে আছে যিকরা লিল আলামিন। বাইতুল্লাহ শরীফের সাথে আছে হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ শরীফ সারা পৃথিবীকে রাস্তা দেখায়। এই জন্য তাফসিরে আসছে কোন পাখি যখন রাস্তা ভুলে যায় সোজা উপরে উঠে বাইতুল্লাহর দিকে নজর করলে সে রাস্তা খুঁজে পায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীজি এই পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। আমার নবী পৃথিবীতে মানুষকে কোনোদিন বদদুয়া দেয় নাই। আল্লাহু আকবার। যেখানে হযরত নূহ আলাইহিস সালাম কষ্ট পেয়ে বলেছিলেন আল্লাহ কাফেরদেরকে শেষ করে দাও, সেখানে আমার নবীজি তায়েফের জমিনে বসে দান্দান মোবারক ভেঙে গেছে, নবীজির মাথার মধ্যে শিরস্থান ভেঙে ঢুকে গেছে, নিচের ঠোঁট মোবারক ফেটে গেছে, চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বলে আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ ওরা বুঝে না, ওদেরকে আপনি হেদায়েত দেন। তায়েফের জমিনে ফেরেশতা এসে গেছেন, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দিলে ওদেরকে চাপা দিয়ে দেই। নবীজি বললেন না না আমার অনুমতি নাই, ওরা যদি মারা যায় আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব। বুখারী শরীফের হাদিসে আছে
আমার নবী মুনাজাত দিয়ে বলেছেন, আল্লাহ আইয়ুমা রাজুলিন সাতামতুহু, আমি যদি কাউকে জীবনে কোনোদিন গালি দিয়ে থাকি, কাউকে যদি ধমক দিয়ে থাকি, কাউকে যদি আঘাত দিয়ে থাকি, আমার ওই আঘাতটা তার জন্য নামাজ বানাইয়া দাও, আমার ওই রাগ করাটা তার জন্য রোজা বানাইয়া দাও। আল্লাহ তুমি তার জন্য সওয়াব বানাইয়া দাও। আমি ইন্নামা বুইস্তু রহমাতান ওয়ালাম উবাস লাআনান, অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, আমি মানুষকে ক্ষমা করার জন্য, মানুষকে রহমত দেওয়ার জন্য এসেছি। চিৎকার করে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এরপরেও দুই একজন কপাল পোড়া আমার নবীর শান বুঝতে না পেরে বিপদে পড়ে গেছে। এর দুই একটা উদাহরণ সংক্ষেপে বলতে চাই। বাবাজিরা আপনারা মন দিয়ে শুনতে রাজি আছেন কিনা? বুখারী শরীফের হাদিসে আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেতে বসেছেন, সাহাবায়ে কেরামও খাচ্ছেন। এর মধ্যে একটা লোক সে বাম হাতে খাইতেছে। কথা বলেন না, কোন হাতে? মুসলমান খায় কোন হাতে? আওয়াজ দিয়ে বলেন কোন হাতে? শয়তান খায় কোন হাতে? বাম হাতে। আপনাদের এলাকায় তো বাম হাতে কেউ খায় না, ঠিক না? বিড়ি খায় কোন হাতে? সবাই কি ডান হাতে পানি পান করে? ডান হাতে খাবার খায়। আর বিড়ি? বিড়ি তো খায় না। বিড়ি খাওয়া কি ভালো না খারাপ? কথা বলেন না। মুখের থেকে ঘেরান আসে না গন্ধ আসে? গন্ধ আসে। যাই হোক, আমার রাসূল বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেও না, কাঁচা পেঁয়াজের থেকে গন্ধ আসে, রান্না করে খাও। পেঁয়াজের থেকে আসে খাবারের গন্ধ, বিড়ির থেকে আসে ময়লা গন্ধ। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আলোচনা করতেছিলাম রাসূলের মজলিসে একটা লোক বাম হাতে খাইতেছে। কোন হাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকবেন না, কারণ আমার রাসূল এই পৃথিবীর কাউকে ভয় করেন না। রাসূল বলেছেন, উতিতু বিরুবে মাসিরাতা শাহরিন, আমি নবী যখন কোন দিকে রওনা করি, এক মাসের রাস্তা পর্যন্ত শত্রুর অন্তরে ভয় ঢুকে যায়। রাসূল ওই লোকটাকে বললেন, এই ডান হাতে খাও, কুলবে ইয়ামিনি। লোকটা উচ্চ বংশের লোক, খুব নামি দামি মানুষ। আল্লাহ রাসূল বললেন ডান হাতে খাও। লোকটার মর্যাদায় বাড়ছে, অন্য মানুষের সামনে বলছে, এই জন্য সে বলল যে লা আস্তাতিউ, আমি ডান হাতে খাইতে পারি না। সত্য বলছে না মিথ্যা বলছে? কার সাথে মিথ্যা বলছে? নবীর সাথে মিথ্যা বললে কি হয়? বন্ধুরা, আমার নবী কোনদিন মানুষকে কষ্ট দেয় না, কিন্তু নবীর সাথে কেউ বেয়াদবি করলে নবী তাকে ধরে না, আমার আল্লাহ তাকে ছাড়ে না। নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না, আমার নবী কোনদিন কোন মানুষকে কষ্ট দেয় না। আল্লাহু আকবার। এজন্য তাফসীরে কাবীরের মধ্যে এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মান আযা শারাতাম মিন শারাতি জাসাদিকা আও জুযাম মিন নালিকা উকাফিরু। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহের একটা পশম মোবারক অথবা আপনার পায়ে দেওয়া জুতা মোবারকের সাথে কেউ যদি বেয়াদবি করে, আমি আল্লাহ তার ঈমান কবুল করব না। নবীর সাথে বেয়াদবি করে একজন মানুষ টুপি মাথায় দিতে পারে, নবীর সাথে বেয়াদবি করার পর নামাজ পড়তে পারে, পাঞ্জাবি গায়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার টুপি, দাড়ি, পাঞ্জাবি, ঈমান, কালেমা কিচ্ছু কবুল করবে না। কবুল হওয়ার জন্য আগে শর্ত হলো নবীকে মানতে হবে, তাজিম করতে হবে,
মর্যাদা দিতে হবে। নবীকে মর্যাদা না দিলে সারা জীবনের সব নেক আমল বাদ হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর ইজ্জত যদি দিতে না পারো, তোমার জিন্দেগি নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব আমলগুলো এমন ভাবে বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবে না, টেরও পাওয়া যাবে না। নবীকে ঠিক রাখার পর সব আমল, কথা বলেন ঠিক কিনা? কাকে ঠিক রাখতে হবে আগে? কাকে তাজিম করতে হবে? কাকে মহব্বত করতে হবে? আল্লাহু আকবার। আমরা কিন্তু এই আলোচনাতে আবার আসতেছি, ওই যে বাম হাতে খেয়েছে, আপনাদের মনে রাখতে হবে। অতএব নবীকে তাজিম না করলে, সম্মান না করলে বেজার হয় কে? এত আসতে বললেন যে আপনাদের ঘুম আসে? বেজার হন কে? আওয়াজ দিয়ে বলেন, বেজার হন কে? নবীজি মাফ করে দেন, কিন্তু আল্লাহ মাফ করেন না, আল্লাহ বেজার হয়ে যায়। আমি ছোট্ট আরেকটা উদাহরণ বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেহমানের জন্য খাবারের আয়োজন করেছেন। সাহাবায়ে কেরাম খেতে বসে, খাওয়া দাওয়ার পর সাহাবায়ে কেরাম বসে একটু গল্প শুরু করছে। গ্রামগঞ্জে অনেক সময় নিয়ম আছে, খাওয়া দাওয়ার পর মুখের মধ্যে একটা পান ঢুকাইয়া এরপরে গল্প শুরু করে, এমন সিস্টেম আপনাদের এলাকায় নাই? আছে? মাশাআল্লাহ। পান খাওয়া কি জায়েজ না না জায়েজ? কথা বলেন না। জায়েজ, কিন্তু বুঝে সুঝে খেতে হবে। পান খাওয়ার সময় যদি পানের পিক আরেকজনের জামা নষ্ট করে দেয়, তাহলে ওই অবস্থাটা হারাম। ওই অবস্থাটা কি? কোন মুসলমানের ক্ষতি করা যাবে না। বিড়ি খেয়ে যদি বিড়ির ধোঁয়াটা আরেকজনের নাকের কাছে যায়, তাহলে সেই মুহূর্তে হারাম। আমরা যে কথাটা আলোচনা করতেছিলাম, নবীজির বাড়িতে দাওয়াত খাচ্ছেন কারা? সাহাবায়ে কেরাম। খাওয়া দাওয়ার পর সাহাবায়ে কেরাম একটু গল্প করতেছেন। নবীজির মনে মনে কষ্ট হইতেছে। কেন কষ্ট হইতেছে? মানুষ যেই ঘরে খায়, ওই ঘরের মালিক যারা, এরা কিন্তু খায় না। এরা মেহমানের খাবার এনে দেয়, মেহমান খাওয়া দাওয়ার পর এরা প্লেট ধোয়, প্লেটগুলো একখানে রাখে, সব গুছাইয়া পরে নিজেরা খায়। তো মেহমানের তো পেট গরম, সে তো গল্প শুরু করছে, কিন্তু বাড়িওয়ালা তো খাইতে পারে না। তো নবীজি মনে মনে চাইতেছেন, এরা যদি এখন চলে যায় তাহলে ভালো হয়, কিন্তু এরা তো গল্প শুরু করছে, মেহমানকে কেমনে বলে যে তোমরা যাও? এই জন্য নবীজি কিছু বলে না। বন্ধুরা, আমার নবীজি বলেন না তোমরা যাও। ওরা খাওয়ার পর গল্প করতেছে, নবীজি মনে মনে বলতেছেন ওরা গেলে ভালো হয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল রে, আমার বন্ধু মনে মনে যা বলে, এই কষ্টটাও আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিব্রাইল যাও, আমি কুরআন শরীফের আয়াত বানাইয়ে দিলাম, এই আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর ঘরে আসলে খাওয়া দাওয়ার পর একটা সেকেন্ড আর গল্প করা যাবে না। আমি আয়াত দিয়ে দিলাম, আয়াত নিয়ে যাও। ফাইযা তুইনতুম ফান্তাশিরু। এরপর থেকে নবীর ঘরে কোনোদিন খাবার খেলে একটা মুহূর্ত বসা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, এর কারণ হলো ইন্না যালিকা কানা ইউযিন নাবিয়্যা। তোমরা যদি এভাবে বসে বসে গল্প করো, আমার নবীর কষ্ট হয়। ফায়াস্তাহি, আমার নবী লজ্জায় কিছু বলে না, কিন্তু নবী বলতে না পারে, নবীর কষ্ট আমার মাওলায় সইতে পারে না। কে সইতে পারে না? আওয়াজ দিয়ে বলেন কে? নবীজি কিন্তু কোন সময় কাউকে কষ্ট দিতে চান না, কষ্ট দেন না। কারণ নবীজি তো রহমাতুল লিল আলামিন, বড় বড় কঠিন লোকদেরকে মাফ করে দিয়েছেন। আমি একটা উদাহরণ বলি, আমরা এই বাম হাতে খাবার খাওয়ার দিকে আবার আসতেছি। উদাহরণটা আমার সাথে আপনারা কথা বলতে হবে। লোকটার নাম হলো সফওয়ান। আওয়াজ দিয়ে বলেন, সফওয়ান ইবনে উমাইয়া। কি নাম?
নামটা মনে থাকবে? কি নাম? এ ছিল মক্কার ডিলার। মক্কার কি? কিসের ডিলার? অস্ত্রের। কথা বলবেন কিসের? এর কাছে হাজার ধরনের অস্ত্র থাকতো, তীর, বল্লম, নেজা, তরবারি। মক্কার মানুষেরা কথায় কথায় যুদ্ধ লাগলো, দুই গ্রুপ। যুদ্ধ লাগলে এই অস্ত্র ভাড়া আনতো যার কাছ থেকে, তার নাম সফওয়ান ইবনে উমাইয়া। নামটা মনে রাখা যাবে? এর থেকে অস্ত্র ভাড়া আনতো। এমনকি আমার নবীজি হুনাইনের যুদ্ধের সময় সফওয়ান ইবনে উমাইয়া থেকে অস্ত্র ভাড়া নিচ্ছে। বাবাজিরা অসুবিধা হচ্ছে? এখন সফওয়ান ইবনে উমাইয়া একদিন একটা লোককে ডেকেছে। লোকটার নাম হলো উমাইর বিন ওহাব। ছোট্ট করে মনে রাখেন, উমাইর। আমার সাথে কথা বলেন, কি নাম? উমাইর হইল গরিব মানুষ, সংসার চলে না। সফওয়ান ডাক দিয়ে বলে, উমাইর, তোমার ফ্যামিলির যাবতীয় খরচ আমি বহন করব। খাওয়ার খরচ, পান করার খরচ, কাপড় চোপড়ের খরচ সব আমার। তুমি শুধু একটা কাজ করতে হবে। গরিব মানুষ, টাকার যাদের অভাব, এরা অনেক সময় টাকার অভাবে গুনাহও করে। আল্লাহ মাফ করুক বলেন আমি। কিন্তু আমার নবী শিখাইছেন যে দোয়া করো, বারিকলি ফি রিজকি, আল্লাহ আমার রিজিকে বরকত দাও। দোয়া করেছেন। যারা বুঝে না এরা বলে যে নবীজি গরিব ছিল। আমার নবী কি গরিব ছিলেন? যাকে জিবরাইল আমিন এসে বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে, তিনি গরিব? এরপর নবীজি বলেছেন যে উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি, বুখারী শরীফ। আমি স্বপ্নে দেখি সারা পৃথিবীর ধন সম্পদের চাবি আমার নবীর হাতে, আমি নবীর হাতে দিয়ে দিচ্ছি। সম্পদের চাবি আমার নবীর হাতে। এই জন্য আজকের পৃথিবীতে স্বর্ণের খনি আমার নবীর উম্মতের কাছে, তেলের খনি আমার নবীর উম্মতের কাছে। আমার নবীর উম্মতের মূলত টাকা পয়সার অভাব নাই, কিন্তু সুখ শান্তি কেন নাই সেই কথাটা আমরা পরে যাচ্ছি। নবীজি বলছেন যে দোয়া করো, আল্লাহ আমার হালাল রিজিকে বরকত দাও। কারণ পেটে যদি খাবার না থাকে, নামাজের মধ্যে মহব্বত আসবে না। পেটে যদি খাবার না থাকে, ওই মানুষটার বিবেক ভালো করে কাজ করে না। আমার নবী বলেছেন, কাদাল ফাকর আইয়াকুনা কুফরান, দারিদ্রতা যেই দিকে যায় কুফরি সেদিকে যায়। বন্ধুরা আমার, পেটের দায়ে মানুষ অনেক সময় চুরি করে, পেটের দায়ে মানুষ অনেক সময় ডাকাতি করে, পেটের দায়ে মানুষ অনেক সময় টাইম মতো নামাজে যেতে পারে না, পেটের দায়ে মানুষ অনেক সময় মানুষকে পর্যন্ত হত্যা করে। নাম দুইটা মনে আছে না নাই? সফওয়ান আর উমাইর। সফওয়ান ডিলারের নাম কি? সফওয়ান। গরিবের নাম কি? এই দুইটা কথা মনে রাখতে হবে। ডিলারের নাম কি? কালকে আবার উল্টো বললেন না যে ডিলারের নাম উমাইর আর গরিবের নাম সফওয়ান। উল্টো বললে আমার চাকরি শেষ। এরপরে মানুষের শুনবে, শোনার পর বলবে যে এই বক্তা কি বলছে। ডিলারের নাম কি? গরিবের নাম? সফওয়ান বলতেছে, উমাইর, তোমার ফ্যামিলির সব খরচ আমি বহন করব, একটা কাজ খালি করতে হবে। কয়টা কাজ? কাজটা কি? কাজটা হলো, সফওয়ান বলতেছে, আমি দীর্ঘদিন পর্যন্ত একটা তরবারির মধ্যে বিষ মাখতেছি। এই তরবারিটা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে হবে। আমার কথা খেয়াল করছেন কিনা? সফওয়ান ডাক দিয়ে বলে, উমাইর, এই তরবারি দিয়ে দূরে আঘাত করতে হবে না। এমন বিষাক্ত, সামান্য একটু খোঁচা যদি লাগে তাইলেই যথেষ্ট। উমাইর, আমি তোমাকে বলি, তরবারিটা খাপের মধ্যে ঢুকায়ে লুকায়ে নিয়ে যাবে, তুমি মদিনা যাবে, আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আঘাত করে যদি আসতে পারো, বাকি জিন্দেগি তোমার আর কোনো চাকরি করা লাগবে না, তোমার গোটা ফ্যামিলির দায় দায়িত্ব আমি সফওয়ান নিলাম। কেমন নাউজুবিল্লাহর আওয়াজটা আসে না? এত আস্তে আসলে হয়?
মহব্বত যদি হৃদয়ে না থাকে কেমনে হবে? মহব্বত তো কথার মধ্যে প্রকাশ পাইতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দেখাইছেন নবীর মহব্বত কি। আবু সুফিয়ান মেয়ের সাথে দেখা নাই দীর্ঘদিন। মেয়ের নাম কি? উম্মে হাবিবা। আমার সাথে কথা বলেন, মেয়ের নাম কি? উম্মে হাবিবা আমার নবীর স্ত্রী, আবু সুফিয়ানের মেয়ে, আমাদের মা। কার মেয়ে? আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান নবীর শত্রু, তার মেয়ে নবীর স্ত্রী। এই উম্মে হাবিবা মুসলমান হওয়ার কারণে দীর্ঘদিন আবিসিনিয়া ছিল, মদিনা হিজরত করে গেছে, বছরের পর বছর বাবার সাথে দেখা নাই। আজকে আবু সুফিয়ান মদিনার দিকে রওনা করেছে, অনেকদিন পর মেয়ের সাথে দেখা হবে। বাবার মনটা উতাল পাতাল করতেছে, এতদিন পর দেখা হবে, মেয়ে আমার আমাকে দেখে পাগল পারা হয়ে যাবে। মেয়েরা বাবার জন্য বেশি মায়া মমতা থাকে, ছেলেদের থাকে মায়ের জন্য, মেয়েদের থাকে বাপের জন্য। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনাদের এলাকার মানুষ আবার মেয়ে দেখতে পারে না? প্রথম মেয়ে হইলে বউর সাথে রাগ করে নাকি? যে মেয়ে হইল কেন, আবার যদি মেয়ে হয় তাহলে 32 তালাক, এরকম কিছু বলে নাকি? বলে না। মাশাআল্লাহ, এলাকার লোক ভালো। সুতরাং আবু সুফিয়ান ভাবতেছে অনেকদিন পর্যন্ত মেয়ের সাথে দেখা নাই, আজকে মেয়ের সাথে কথা, কিন্তু কি ওটা চলতেছে। আবু সুফিয়ান শেষ করে সফওয়ান, সফওয়ান শেষ করে বাম হাতে খাবার, মনে আছে তো? বাম হাতে খাবার শেষ করে রাসূল বিরোধীদের পরিণতি এবং রাসূলের পক্ষের যারা তাদের পরিণতি নিয়ে হাসরের মাঠের একটা দৃশ্য। এই কথাগুলো আমরা শেষ করতে চাই 10টার মধ্যে ইনশাআল্লাহ। হয়তো আর 30-35 মিনিট মূল আলোচনা চলবে। আপনাদের ধৈর্য ধরবে কি ধরবে না আমি জানি না। পারবেন ধৈর্য ধরতে? যারা পারবেন আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আবু সুফিয়ান কোথায় যাচ্ছে? মদিনার দিকে। মনের মধ্যে খুব আনন্দ, অনেকদিন পর মেয়ের সাথে দেখা হবে। মেয়ে হইল আমার নবীর স্ত্রী। আবু সুফিয়ান মদিনায় গিয়েই নবীর ঘরে ঢুকছে। উম্মে হাবিবা তখন ঘরের মধ্যে। অনেকদিন পর বাবার সাথে দেখা। বাবাকে দেখার সাথে সাথে খাটের উপরে একটা চাদর ছিল, উম্মে হাবিবা চাদরটা উঠায় ভাঁজ করা শুরু করছে। খেয়াল করছেন কি? আবু সুফিয়ান তো বড় রাজনীতিবিদ, ও সব বুঝে। জিজ্ঞেস করলো যে মা, আমি তো জানি যে বাবাকে দেখলে মেয়েরা চাদর বিছাই দেয়, তুমি আমাকে দেখে চাদরটা উঠায় নিয়ে গেলা, বুঝি না আমি কি এই চাদরের উপযুক্ত না, নাকি চাদর আমার উপযুক্ত না, কোনটা? উম্মে হাবিবা ডাকতে বলে, বাবা বহুদিন পর্যন্ত তোমার সাথে দেখা নাই, তুমি বাবার জন্য হৃদয়ের মধ্যে বড় মায়া মমতা ছেড়ে বাবা, কিন্তু তোমার মায়া কোনদিন নবীর মায়ার চাইতে বেশি না। ও বাবা, তুমি কি জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক ওরা নাপাক, তুমি বাবা নাপাক, আর আমার নবী পাক। আমার নবী তাহের মুতাহহার, আমার নবী পবিত্র, আমার নবী এত বেশি পবিত্র, আমার নবীজির ঘাম থেকে গোলাপের ঘ্রাণ বের হয়, আমার নবীজির দেহ মোবারকের সাথে যে মাটি লেগে থাকে ওই মাটি আমার আল্লাহর কাছে আরশে আজিমের চাইতেও দামি। এজন্য মেরকাতের মধ্যে লিখেছেন, ওয়া ইন্নাল আরদাল্লাতী দাম্মাত আদাহু আফদালু মিন মক্কা, হাত্তা আফদালু মিন মক্কা আফদালু মিনাল কাবা হাত্তা মিনাল আরশিল মান। আমার নবীর দেহ মুবারক রওজা শরীফের যে মাটির সাথে লেগে আছে ওই মাটি আল্লাহর কাছে মক্কার চাইতে সেরা, কাবা ঘরের চাইতে সেরা, এমনকি আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতেও সেরা। চিন্তা করেন, আল্লাহু আকবার। এজন্যই তো আমরা বলি আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী রওজা শরীফের মধ্যে জিন্দা আছেন। দুনিয়ার কোন মানুষের মওতের সাথে
নবীকে তুলনা করা যাবে না। এজন্য আমি বলি, যারা আমার নবীর হায়াতুন নবী বুঝো না, তোমরা একটু চিন্তা করে নাও। কি চিন্তা করবে? মানুষের রূহটা বের হওয়ার পর ফেরেশতা এই রূহ নিয়ে কোথায় যায়? ইল্লিনে যায় যদি নেককার হয়, আর গুনাহগার হইলে সিজদিনে যায়। কষ্ট হয় আপনাদের? কিন্তু আমার নবীজির দেহ মুবারকের চাইতে ইল্লিন ফেরে না, রূহ তো যাবে দেহ চাইতে ভালো জায়গায়। আল্লাহ সৃষ্টির মধ্যে আমার নবীর দেহ মুবারকের চাইতে ভালো আর কোনো জায়গা নেই। এই জন্য রূহ মুবারক একবার নিয়া আবার দেহ মুবারকের মধ্যে দিয়া দিছে, যার কারণে আমার নবীজি হায়াতুন নবী 24 ঘন্টা আমার নবী সারা পৃথিবীর খোঁজ খবর রাখে। এখান থেকে যদি দুরূদ শরীফ পাঠানো হয়, আমার নবীর কাছে ঠিকানা বলা হয় রাখালগঞ্জের অমুক মজলিসের অমুকের ছেলে অমুক আপনার কাছে দুরূদ পাঠাইছে, আমার নবী ওই উম্মতকে তখন চিনে নেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার নবীর হায়াতুন নবী স্বীকার করে না, যারা আমার নবীর মর্যাদা স্বীকার করে না, আমি দেখেছি তাদের মধ্যে যারা ভালো আমলওয়ালা এরাও আমার নবীর অবস্থা দেখেছে। কারণ মুফতি শফি রহমতুল্লাহ যিনি তাফসীরে মারুফুল কোরআন লিখেছেন, উনি নিজে লিখেছেন যে আমি রওজা শরীফের কাছে গিয়ে দূরে দাঁড়িয়ে আছি, খুঁটির কাছে আর কাঁদতেছি যে ইয়া রাসূলুল্লাহ, আমার সাহস হয় না সামনে আসতে। এর মধ্যে দেখি রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, মুফতি শফি আমার সুন্নতের উপরে আমল করলে দূরে থাকলেও কাছে। তাইলে তো নবীর কথা শোনার সাক্ষী সেও দিল। আল্লাহু আকবার। বাবাজি আপনাদের অসুবিধা হইতেছে নাকি? আমরা কথা শুরু করতেছিলাম উম্মে হাবিবার কথা দিয়ে, এরপরে আমরা চলে যাব সফওয়ানের কাছে, মনে আছে না? সুতরাং উম্মে হাবিবা যাইতে বলে, বাবা ও বাবা, বাবা হিসেবে তোমার জন্য মায়া লাগে, কিন্তু তুমি তো নাপাক আর আমার নবী তো পাক। আমি কোনদিন পাক পবিত্র নবীর বিছানায় নাপাক বাবাকে বসাইতে পারি না। আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনার কষ্ট লাগে, আপনার মাকে গালি দিলে কষ্ট লাগে, আর আমার নবীকে গালি দিলে যদি কষ্ট না লাগে, নবীর বিরুদ্ধে কথা বললে যদি কষ্ট না লাগে, নবীর তাজিম না করলে যদি কষ্ট না লাগে, তাহলে আপনি ভাষা ভাষা মহব্বত দাবি করেন, আসল মহব্বত হৃদয়ে না থাকার কারণে অনেক সময় ঈমান হারা হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। হৃদয় দিয়ে আমার নবীকে মহব্বত করতে রাজি না নারাজ? আওয়াজ দিয়ে বলেন রাজি না নারাজ? বাবার চাইতে বেশি না কম? বাবার চাইতে বেশি না কম? মায়ের চাইতে বেশি না কম? জীবনের চাইতে বেশি না কম? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। উসামা সুমামা ইবনে আসাল, সুমামা নামটা মনে থাকবে? কি নাম? সুমামা ইবনে আসাল, বাড়ি হলো ইয়ামামা। ওই এলাকার বিরাট নেতা, সারা মক্কায় গম রপ্তানি করতো সে। মক্কার মানুষের খেজুর গম হয় না, গম ছাড়া চলে। সুমামা আসছে আমার নবীর কাছে যে মদিনায় একজন লোক আসছে, নবী দাবি করে একটু দেখে আসছে। একটু বসছে, বসার পর মনে মনে ভাবতেছে আর সুযোগ হয় আর না হয়, এমন লোক জীবনে দেখি নাই, কালেমাটাও পড়ে যায়। আইলে কায়ে তু জবাবে আজ সুয়াল, আইলে কায়ে তু জবাবে আজ সুয়াল, মুশকিল আজ তু হল সওয়াদ দে কি লোকাল, মুশকিল আজ তু হল সওয়াদ দে কি লোকাল। আমার নবীকে আল্লাহ যেমন বানাইছেন পৃথিবীর কাউকে এমন বানায় নাই। এই জন্য কবি বলেছেন আল্লাহর কোনো শরীক নাই, আমার নবীরও কোনো শরীক নাই। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? আমি বলবো আল্লামা বুসিরির কবিতাটা খুলে দেখেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনে ফিহি গায়রু মুনকাসিমি। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর কোনো শরীক নাই,
সৃষ্টির মধ্যে নবীজির কোনো শরীক নেই। নবীর মতো এত সুন্দর আর কেউ নাই। এই জন্য নবীজির মজলিসে সুমামা বসে ঠিক থাকতে পারে নাই, কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে মুসলমান হইল? সুমামা। কে মুসলমান হইল? ইয়ামামা নেতা। মুসলমান হওয়ার সাথে সাথে মনটা বদলে গেছে, কারণ কিতাবের মধ্যে এসেছে কোন অমুসলিম যখন কালেমা পড়ে মুসলমান হয়, একজন ফেরেশতা তার এই কালেমার সংবাদ নিয়ে আকাশের দিকে যায়। ফেরেশতা যখন মাঝামাঝি যায় তখন আরেকজন ফেরেশতা জমিনের দিকে আসে, দুইজনের দেখা। তো যে নিচে নামতেছে সে জিজ্ঞাসা করে দোস্ত কোথায় যাও? বলে আকাশে। বলে কি খবর? বলে ওই একটা লোক কালেমা পড়ছে, তার ইসলামের খবর নিয়ে উপরে যাই। আপনি কই যান? বলে জমিনে যাই। বলে কি খবর? বলে ওই যেই লোকটা মুসলমান হয়েছে তার কালেমার খবর আকাশে যাওয়ার আগে আল্লাহ যে তাকে মাফ করে দিল এই খবরটা জমিনে পৌঁছাই দিতে চাই। ও মা বন্ধুরা, আমরা তো বাপ দাদার কাছে ইসলাম পেয়েছি। যারা কষ্ট করে ইসলাম খুঁজে বের করে প্রতিদিন সারা বিশ্বের মধ্যে কোরআনের ভুল ধরতে গিয়ে, নবীজির ভুল ধরতে গিয়ে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ওদের ইসলামের দাম আছে, ওরা অনেক কষ্ট করে ইসলাম শিখে। আপনারা শুনেছেন গত বছর আমেরিকায় একটা কফি শপে একজন মুসলমান ট্যাক্সি চালকের পানি পান করা দেখে আমেরিকার একজন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু একটা ঘটনা একটু বলবো। বলে সুমামা, সুমামার পরে সফওয়ান, সফওয়ানের পরে বাম হাতে খাবার খাবার দিয়ে শেষ। আছেন না নাই? আবার বলেন আছেন না নাই? তাতে এই আলোচনায় যদি এখন থেকে আরো আধা ঘন্টা সময় লাগে, আছেন? থেকে আছেন? আল্লাহু আকবার। হাত নামান। সারা বিশ্বে আমার নবীর ভুল ধরতে গিয়ে আর কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এর একটা উদাহরণ বলতেছি। আমেরিকায় একটা কফি শপে একজন মুসলমান ট্যাক্সি চালক ঢুকেছে, এক বোতল পানি কিনেছে। পানি কিনে বেচারায় ধীরে ধীরে 3 ঢুকে পানি পান করেছে। বিল পেমেন্ট করে যখন রওনা করতে চলে যাবে, ওই বিজ্ঞানী পিছন থেকে ডাকতেছে, ভাই প্লিজ আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কয় না আমার সময় নেই, আমি ট্যাক্সি পার্কিং এ রেখে এসেছি। বিজ্ঞানী বলে ভাই আপনি যদি একটু সময় দেন আপনাকে আমি ট্যাক্সি ভাড়াও দিব, কথা বলার কারণে আলাদা আরেকটা অনারিয়াম দেব, ডাবল বিল দিব আপনাকে। ট্যাক্সি চালক রাজি হয়ে গেছে। এখন ভিতরে বসে বলতেছে দেখেন আমার পরিচয়, আমি আমেরিকার একজন বিজ্ঞানী, আমার সাবজেক্ট হলো পানি পান করার সিস্টেম, এই বিষয় নিয়ে আমি গবেষণা করি। আমি দেখেছি পানি পান করা না জানার কারণে অনেক সময় মানুষ মারাও যেতে পারে। আপনি জানেন আমাদের ইউরোপ আমেরিকার লোকেরা হাঁটতে হাঁটতে ডিনার করে, হাঁটতে হাঁটতে লাঞ্চ করে। ওরা বাম হাতে খাবার খায়, ডাইন হাতে গাড়ি চালায়, ওদের সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু মানুষ আছে ইউরোপ গেলে আইসা বলে হুজুর এমন একটা দেশ ঘুরে আসলাম, ইসলাম ওদের কাছে দেখে আসছে। বললাম কি ইসলাম দেখছেন? বলে হুজুর রাস্তাটা পরিষ্কার ক্লিন, একটা ধুলাবালিও নেই। আমি বলি আর কিছু দেখেন নাই? কই কি? আমি বললাম যে ভাই ওই ইউরোপের মানুষেরা যে রাস্তায় হাঁটে তাদের সাথে একটা কুত্তা থাকে, প্রায় কি থাকে? কুকুর থাকে। ওই কুকুর যদি রাস্তার মধ্যে পায়খানা করে ওরা টিস্যু দিয়া কুকুরের পায়খানা হাতে নিয়ে এরপরে ব্যাগের মধ্যে রাখে। এটা দেখেন না? কারণ রাস্তার মধ্যে ময়লা ফেলা নিষেধ, এই জন্য কুকুরের ময়লা ব্যাগের মধ্যে রাখে, ডাস্টবিনের মধ্যে রাখতে হবে। আপনি ওদের কাছে ইসলাম শিখতে গেছেন। আমেরিকায় একটা প্রদেশ আছে, ওই প্রদেশের নাম হলো মিনেসোটা। কি নাম ওই এলাকাটার নাম?
মিনেসোটা। আমি পত্রিকা একবার দেখলাম যে মিনেসোটা এলাকার মেয়র নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে মানুষের সাথে একটা কুত্তাও প্রার্থী হয়েছে। কুকুরটার নাম হলো মিস্টার ডিউক। কুকুরটার নাম কি? মিস্টার ডিউক। ওই কুকুর ভালো ডিউটি করতো, ওরা কৃতজ্ঞতার জন্য বললো যে কুকুরটারও দাঁড় করিয়ে দেয়। আমি দেখলাম নির্বাচনের ফলাফলে বিপুল ভোটে কুকুরটা মেয়র নির্বাচিত হয়েছে, তাকে ধরে তারা মেয়রের চেয়ারে বসায় দিয়েছে। যারা কুকুরের মেয়র বানায়, যাদের কাছে ফরজ গোসল বলতে কোনো বিষয় নাই, যারা ইস্তেনজার আদব বুঝে না, যারা পবিত্রতা বুঝে না, তাদের কাছে ইসলাম শিখতে গেছেন। আপনি কি চোখে দেখেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালাকে, যার এক একটা নিয়মকে গবেষণা করে সারা বিশ্বের বড় বড় নেতারা আর মুসলমান হতে চলছে। ওরা অবাক হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আমার নবীর একটা কথাকে মিথ্যা প্রমাণ করতে পৃথিবীর কেউ পারে নাই, কোনদিন পারবে না। সব বিজ্ঞান আমার নবীর কাছে মাথা নত করে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। ভাইদের সামনে কথা বলতেছিলাম, বিজ্ঞানী বলতেছে, ভাই মানুষ প্রচন্ড পিপাসার সময় যদি এক টানে পানি পান করে তাহলে তার কিডনি নষ্ট হতে পারে, হার্ট নষ্ট হতে পারে, মারাও যেতে পারে। পানি কিভাবে পান করা উত্তম আমি গবেষণা করতেছি, কিন্তু আপনাকে যেভাবে পানি পান করতে দেখলাম আমি এর চাইতে সুন্দর দেখি নাই। আপনি কার কাছে শিখেছেন? কোন সংস্থা ট্রেনিং দিয়েছে নাকি কারোর কাছে শিখেছেন, না হঠাৎ হয়ে গেছে? ট্যাক্সি চালক বলল যে ভাই এটা আমার নবী 1400 বছর আগে বলে গেছেন। বিজ্ঞানী বলে ভাই বুঝলাম না, বলে এটা আমার নবীর সুন্নাত। তাহলে আপনার নবীর সুন্নাত গুলো জানবো কিভাবে? বিজ্ঞানী একজন ইমাম সাহেবের নাম বাদ দিলেন, আরে ট্যাক্সি চালক একজন ইমাম সাহেবের নাম বাদ দিলেন। বিজ্ঞানী ওই ইমাম সাহেবের কাছে গিয়ে আমার নবীর সুন্নত গুলি শুনলো। আল্লাহু আকবার। সুন্নাত গুলো শুনে অবাক হয়ে সে কালিমা পড়ে জাতির সামনে মুসলমান হয়ে গেল। ভাইদের সামনে কথা ছিল, সুমামা মনে আছে না নাই? মক্কায় কি রপ্তানি করে? এই মুসলমান হওয়ার পর সে বদলে গেছে। সুমামা শুনলো মক্কার মানুষেরা আমার নবীকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, সুদীর্ঘ 13টি বছর আমার নবীকে কষ্ট দিয়েছে। নবীকে হত্যার ঘোষণা দিয়েছে, নবীর মাথা দিতে পারলে উট দিবে বলেছে। সুমামার মনটা বদলায় গেল। আমার নবীর বিরোধিতা যারা করেছে আমি সুমামা আর তাদেরকে গম দিব না, আর গম রপ্তানি করব না। নবীর কষ্টে যদি আপনার কষ্ট না হয়, নবীর কষ্টে যদি আমার কষ্ট না হয়, তাহলে নবীকে ভালোবাসার দাবি সত্য না? বাবাজির অসুবিধা হচ্ছে নাকি? অতএব সুমামা মক্কায় গম দেওয়া বন্ধ করে দিল। আস্তে আস্তে মানুষ খাবার পায় না, না খাইয়া থাকে। আচ্ছা আপনারা বলেন তো, পেঁয়াজ না খাইয়া থাকা যায়? যায় না? পেঁয়াজের কেজি কত এখন? আরে কথা বলে না, 250। ওই দিন পত্রিকায় লিখেছে এক লোক বাজার থেকে একটা পেঁয়াজ কিনে নিয়ে আসছে। কয়টা? ওনার বেগম সাহেবা বলতেছে, আচ্ছা আপনি যে একটা পেঁয়াজ নিয়ে আসছেন কিনে, এটা আমি কি করবো? তো বুঝো না, কয় না। আরে তুমি পানির মধ্যে এটা ধুইবা, ধুইয়া পেঁয়াজটা ফ্রিজের মধ্যে রাখবা, পানিটা তরকারির মধ্যে দিয়ে দিবা। পেঁয়াজ না হয় পানির মধ্যে ধুইয়া পেঁয়াজ ফ্রিজের মধ্যে রাখা যায়, কিন্তু ভাত ছাড়া, রুটি ছাড়া মানুষ থাকতে পারে? সারা মক্কার মধ্যে হাহাকার হয়ে গেছে যে অনাহারের কারণে কি করা যায়। ওরা বুদ্ধি করলে, একটা কাজ করো, একটা লোককে নবীর কাছে পাঠাও, নবী বললে শুনবে। তারা পাঠায় যারা 13 বছর নির্যাতন করছে। নবীজির কাছে গেল, আমার নবীজি শোনার সাথে সাথে সুমামাকে জানাই দিল, সুমামা
আমার দেশবাসী অনাহারে আছে, আগের মতো গম রপ্তানি করো, আমার দেশবাসীকে না খাওয়াই মারা যাবে না। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না। ভাইদের সামনে কথা বলতেছিলাম, সফওয়ান মনে আছে নাই? কি নাম? সফওয়ান ইবনে উমাইয়া কাকে রেডি করছে? উমাইয়া। কোন সূত্রে রেডি করেছে? তার ফ্যামিলির খরচ সব বহন করবে, টাকার বিনিময়ে তাকে বাধ্য করেছে সে মদিনা গিয়ে আমার নবীকে আঘাত করবে। নামগুলো মনে রাখবেন। আবার আশেপাশে কোনো মাহফিল আসলে বলবেন হুজুরিরা কিন্তু কইছে, তখন আমি আরেকটা বলবো। এখন উমাইয়া বিষাক্ত তরবারি লুকিয়ে নিয়ে মদিনা চলে গেছে, গিয়ে দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম চুপচাপ সামনে বসে। উমাইয়া কি ওয়াজ শুনতে গেছে? যে উমাইয়ের তো বক্তব্য ভালো, সুযোগ খুঁজতেছে কোনখানে বসলে নবীকে হামলা করা যাবে। একবার বসে সামনে, আবার যায় ডানে, আবার যায় বামে। এক সাহাবী দেখে সন্দেহ করছে যে এর মনে হয় মতলব ভালো না, ওকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে নবীর সামনে নিয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করতেছে, উমাইয়ের কি খবর বলো। আর বেশি কিছু জিজ্ঞাসা করে নেই। ভাইদের সামনে বলতেছিলেন, যেই নবীজির কাছে গেলে এত বড় তাসির, যেই নবীজি কোন দিকে রওনা করলে 1 মাসের রাস্তা পর্যন্ত শত্রুদের অন্তরের মধ্যে কাঁপ শুরু হয়ে যায়। আজকে দুর্ভাগ্য, আমরা নবীজির উম্মত, আমাদেরকে দেখলে শত্রুর অন্তরে কাঁপ আসে না, আমরা শত্রুকে দেখলে আমাদের অন্তরে কাঁপ আসে। এর কারণ আমরা নবীর নীতিমালা অনুযায়ী চলতে পারি না। আজকে এই কাফের উমাইর নবীজির সামনে বসে, নবী শুধু জিজ্ঞেস করলেন, উমাইর বলো কেন এসেছ? উমাইর আর সহ্য করতে পারে নাই, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি গরিব মানুষ। আমি কি মানুষ? গরিব মানুষ, আমার ঘরে ঠিক মতো খাবার জুটে না। সফওয়ান সে ঘোষণা দিয়েছে, আমি যদি তরবারি নিয়ে আপনাকে আঘাত করি, আমার ফ্যামিলির খোরাকি চালাবে। টাকার অভাবে আর খাবারের লোভে হুজুর আমি আপনাকে মারার জন্য তরবারিটা নিয়ে আসছিলাম। এখন হুজুর আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। কে বলতেছে? একটু বলেন তো, আপনি হইলে কি মাফ করতেন? যদি করতে পারতেন তাহলে সুন্নতের উপর আমল। জিন্দেগিতে আমরা কে আছি এমন বলতে পারবো যে আমার শত্রুকে আমি খাবার দিচ্ছি? সুমামা গম দেওয়া বন্ধ করছে, এটা সে অন্যায় করে নাই। মালিক ইচ্ছা করলে একজনের কাছে বিক্রি করতে পারে, নাও করতে পারে। কিন্তু মক্কার মানুষেরা নবীর শত্রু, শত্রুর জন্য নবী খাবার পাঠাইলেন। এর দ্বারা বোঝা গেল শত্রুর জন্য খাবার দিতে পারা সুন্নাত, শত্রুকে মাফ করে দেওয়া সুন্নাত। বলেন তো, হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আমার নবীর এই কথাগুলি শুনছো, কে জীবনে একটা শত্রুর সাথে ভালো ব্যবহার করছো, হাসি মুখে কথা বলছো, শত্রুকে মাফ করছো, একটু দেখাও। আপনার আমার মতো লোক সেখানে জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। আমাকে আঘাত করছে এমন শত্রুকে মাফ করা দূরের কথা, জীবনে কোনোদিন যদি রাগ করে একটা কথা বলে, সেটাও তো বলি না। কথা বলেন ঠিক কিনা? উমাইর দাঁড়ায় বলতেছে, হুজুর আমাদের মাফ করে দেন। কে সে? 20 মাথা তরবারি নিয়ে আসছে, এর কেউ মাফ করে সমাজে? নবীজি বলেন, উমাইর তোমার মাফ করে দিলাম, তুমি যাও। এই কথাও বলে নাই যে তুমি মুসলমান হও, এই মাফের সাথে মুসলমানের সম্পর্ক নাই, তোমার এমনি মাফ করে দিলাম।
উমাইর চলে গেছে সোজা মক্কা। কোথায় চলে গেছে? কিছুদিন পর মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর নবী মক্কায় হাজির। আল্লাহু আকবার। কিভাবে হাজির? মক্কা যেদিন বিজয় হয়, নবীজি মক্কার ওই যে জান্নাতুল মুআল্লা যেই দিকে, ওই দিক থেকে ঢুকছেন। এদিকে কিভাবে ঢুকার কথা? যে নবী ঢুকবে আজকে মক্কা বিজয়, নবীজির কথাই আজকে কথা, নবীর কথাই আইন। অতএব ঢুকার সময় ঢোল বাজবে, বাদ্য বাজবে, নাচ চলবে, গান চলবে, সঙ্গীত চলবে, বিজয় সঙ্গীত। এটা না কথা? না না, সাহাবায়ে কেরাম বলেন আমরা নজর করে দেখি, দয়াল নবীর চোখের মধ্যে পানি। নবীজি মাথা নোয়া বলতেছে, নাসারা আবদাহু হাজামাল আহজাব ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু। ও আল্লাহ, আজকের দিনের সব ক্রেডিট তোমার, আমার কোনো ক্রেডিট নাই। তুমি আজকে দয়া করে বিজয় দিয়েছো। নবীর মুখে সূরা ফাতিহা, আবার মাঝে মাঝে দোয়া পড়ে, চোখে পানি। কোনো সঙ্গীত নাই, কোনো বিজয় মিছিল নাই। এমন বিজয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। উমাইর একটু পরে নবীজির কাছে আসছে, এসে বলে যে হুজুর, আমি সেই উমাইর, ওই যে আপনাকে হত্যা করার জন্য ২০ মাথা তরবারি নিয়ে গিয়েছিলাম। হুজুর, আমি মুসলমান হইতে আসছি। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তুমি কালেমা পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাকি আছে কে আপনারা বলেন? সফওয়ান। কথা বলেন না, বাকি আছে কে? সফওয়ান কে? জি না, মাশাআল্লাহ।